সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার হারিস ভাই, উপস্থিত আছেন মাইনুদ্দিন ভাই, থানা বিএনপির সদস্য মনির ভাই, এশফাকুর রহমান, উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত বিএনপিকে যারা ভালোবাসে, বিএনপিকে যারা পছন্দ করে, সেই সমস্ত কর্মী সমর্থক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আসলে বক্তব্যটা লম্বা দিব না, আপনারা জানেন যে এটা পূর্ব নির্ধারিত। আজকে কি কার্যক্রম, কি কর্মসূচি, আমাদের কি করণীয়, ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদপত্রের মাধ্যমে ইতিমধ্যে এটা আপনারা জেনে গেছেন যে আসলে আমরা কি জন্য আজকে করছি। দল থেকে সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় ভাবে যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ওইরকম জাঁকজমকপূর্ণ ভুয়া এবং ওয়ার্ডে ইফতার মাহফিল করতে হবে। ইউনিয়নকে তারা এড়াই গেছে, ইউনিয়নের কথা বলা হয় নাই, শুধু ওয়ার্ডের কথা বলা হয়েছে। ইউনিয়ন যেরকম পৌরসভাতে ওয়ার্ডে, কিন্তু আমরা যেখানে মনে করি যে গুরুত্বপূর্ণ কোনো জায়গা আছে বা কোনো ইউনিয়ন, যেখানে ইউনিয়নের মাঝামাঝি একটা ভালো বাজার বা বহুমুখের অবস্থান, বহু লোকজন থাকে, ওইসব জায়গায় আমরা ইউনিয়নে কিছু করতে পারি। যে আগামীতে যেহেতু খুব দ্রুতই, ইতিমধ্যে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার বলছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে। গত কয়েক তারিখে আমরা গেলাম, প্রেস ক্লাবে আমরা গেছিলাম, অনেক মেম্বাররা, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সব গেছিল। আমাদের দাবি ছিল, দলের দাবি ছিল যে আগে জাতীয় সংসদ নির্বাচন, তারপরে হলো স্থানীয় নির্বাচন, মেয়র, উপজেলা, পৌরসভা, জেলা পরিষদ, এগুলো পরে হবে। আগে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব এবং বিএনপির গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সদস্য যারা আছে এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা মত বিনিময় করেছেন। সম্ভাব্য তারিখ দিয়েছেন 6 ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন, ডিসেম্বর অথবা সর্বোচ্চ আগামী জুন পর্যন্ত হইতে পারে। কিন্তু আমরা যতটুকু জানি যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হয়ে যাবে। আমরা মনে হয় একটু দেরি করে ফেলছি, আমরা আরো আগে শুরু করা দরকার ছিল। তারপরে আমাদের যেহেতু পরিচিতি আছে, আমরা বিগত সময়ে বিভিন্ন ইউনিয়নে না গেলেও আমাদের নেতা কর্মীরা মাঠেই ছিল। আমরা বিভিন্ন ভাবে টেলিফোনের মাধ্যমে হোক, বিভিন্ন অনুষ্ঠান হোক, সামাজিক অনুষ্ঠানে গিয়ে আমরা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছি। ইতিমধ্যে আমরা আপনারা দেখছেন যে ব্যাপকভাবে শুরু করছি। আমরা যেসব অনুষ্ঠানে আসলে আমার যাওয়ার কথা না, সেগুলোতে যাচ্ছি। আমি একই দিনে 6টা-7টা প্রোগ্রামে ইতিমধ্যে অ্যাটেন্ড করা শুরু করেছি। আমরা চাই বা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মাধ্যমে নির্বাচন দিবে। এই মুহূর্তে দলের নির্দেশনা হইল রমজান মাস উপলক্ষে আমরা যারা বিত্তশালী ধনী মানুষ যারা আছে যেসব ইউনিয়নে, আপনাদের তরফ থেকে গরিব দুঃখী মানুষ যারা আছে তাদেরকে যতটুকু পারেন সহায়তা করবেন। এবং যারা আগামী দিনে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে, সেটা হইতে পারে সংসদ, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ বা মেম্বারি, ওইসব ব্যক্তিরা যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন এবং নির্বাচনে সাথে সম্পৃক্ত হবেন, তারাও সহায়তা করবেন গরিব দুঃখী মানুষকে। বিএনপির নাম ব্যবহার করতে হবে, কেউ ছবি ব্যবহার করা যাবে না। শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছবি এবং খালেদা এবং তারেক রহমানের ছবি ব্যবহার করা যাবে। হ্যাঁ, কোন অনুষ্ঠান হলে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা থাকবে তাদের নাম আপনারা
উল্লেখ করতে পারবেন। আমি আশা করি যে এই রমজান উপলক্ষে আমরা মানুষের একেবারে কাছে পৌঁছে যাব। প্রত্যেকটি গ্রাম এবং ওয়ার্ড না শুধু ওয়ার্ডের মাঝে গ্রাম, পাড়া, মহল্লা, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ যারা আছে তাদের একবারে কাছাকাছি চলে যাব। আমার বক্তব্যটা আপনারা বুঝছেন তো, যে আমি সংসদ নির্বাচন করবো, সংসদ নির্বাচনের ক্যান্ডিডেট না, যারা উপজেলা করবে, যারা ইউনিয়ন পরিষদ করবে, চেয়ারম্যানি করবে, মেম্বারি করবে, এছাড়াও যারা বিত্তশালী আছে তারাও জনগণের পাশে যেতে হবে, যতটুকু পারা যায় সহায়তা করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে থেকে কাজ করতে হবে। এইটা আজকে যে বেশি একটা আলোচনার বিষয়বস্তু সেটা আমি মনে করি না। আপনাদের নির্দেশনা রইল যে আমরা যেহেতু ওয়ার্ডে আমি প্রত্যেকটা যাইতে পারবো না, কিছু জায়গার মধ্যে যাওয়া যাবে হয়তো, আমরা একটা টিম ভাগ করে দিব যে এক এক ইউনিয়নে থানা থেকে কিছু নেতৃস্থানীয়, বিশেষ করে মূলদল এবং অঙ্গ সংগঠনের যারা নেতৃস্থানীয় বর্তমান বিভিন্ন পদ পদবিতে আছে এবং আগামীতে পদের অধিকারী হবে, ইতিমধ্যেই যারা মাঠে কাজ করছে, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং বিগত দিনেও যারা এইসব কাজে অংশগ্রহণ করেছে, বিভিন্ন নির্বাচন পরিচালনা কমিটিতে ছিল, তাদেরকে নিয়ে আমরা প্রতিটা ইউনিয়নে একটা করে কমিটি করে দেব। দ্রুততার সহিত 20 তারিখের মাঝে আমরা এই ইফতার পানি শেষ করে দিব। আপনারা চেষ্টা করবেন যে অনেকেই শুধু আপনারা একরে যে ওই খিচুড়ি খাওয়াইতে হবে। আমার জীবনে আমি দেখি নাই কোনো জায়গায় খিচুড়ি খাওয়াইতে সন্তুষ্ট হয়েছে। খিচুড়ি খেলে একরে রোজার মাঝে আপনার শরীর হয়ে যায়, কষ্ট হয়ে যায় বলে আর কি আমাদেরকে। আমি খাইলে আমার সমস্যা হয়। এর আগে যে কয়েকবার হয়েছে এই খিচুড়ি খাওয়াতে সমস্যা হয়েছে, খুব সহজে যাতে করা যায়, এত বেশি কঠিন না করে সহজভাবে করে এই ইফতার পার্টিগুলো সম্পন্ন করে জনগণের কাছাকাছি থেকে আপনারা, পাশাপাশি আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র মেরামতের যে 31 দফা প্রস্তাবনা দিচ্ছে, সেটাও আপনারা এই ইফতার পার্টির মাঝে জনগণকে বুঝিয়ে দিতে হবে বক্তব্যের মাধ্যমে। আমাদের একই সাথে দুইটা কাজ হয়ে গেল। তারপরে ঈদের পরে আমরা মাঠে থাকবো, কন্টিনিউ মাঠে থাকবো, এলাকায় ইউনিয়নে বিভিন্ন দোকানপাট, মসজিদ, মাদ্রাসা, শুক্রবার শনিবার নাই সববারই আমরা থাকবো। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করব। আমরা চাই আমাদের যে দলের নেতা কর্মীরা আছে, আপনারা মুসলিমীয় কিছু জায়গায়, আমি মনে করি যে আমাদের হবির বাড়ি, বালুকা পৌরসভার কিছু অংশ, বড়ডোবা, তারপর মুলিকবাড়ি, মেদুয়ারি একটা দুটা আছে, এইসব জায়গা ছাড়া অন্য জায়গাতে ইন্ডাস্ট্রি নাই। যে আপনার কোনো কারণে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে মেসেজ আসে, এখনো আমরা যারা আমাদের মন মানসিকতার পরিবর্তন করি নাই, ব্যক্তিত্বের পরিবর্তন করি নাই, আমাদের আচার আচরণের পরিবর্তন করি নাই, মানুষকে হুমকি তুমকি দেওয়া যাবে না। অনুরোধ, চাঁদাবাজি, বিভিন্ন জমি জমার তো কেন্দ্র করা যাবে না। এটা নির্বাচিত সরকার যখন আসবে তখন আমরা এগুলো নিয়ে কাজ করব। ইদানিং আমি দেখছি যে আমাদের অনেক দলীয় নেতা কর্মী, নেতৃস্থানীয় লোকজন এই জমি জমা কেন্দ্র বা বিভিন্ন ব্যাপারে তারা খুব সম্পৃক্ত হয়ে গেছে। এগুলো আপনারা বানায় দিবেন ইউনিয়ন কাছে, থানার কাছে, এবং আমরা ইতিমধ্যে আলোচনা করছি যেগুলো লেন্দি করে জাতীয় নির্বাচনের পরে এইসব জিনিসের মাঝে আপনারা সম্পৃক্ত হবেন। একজনের ভালো করতে গিয়ে 10 জনের ক্ষতি হয়, এই কাজটা আপনারা করেন না। অনুরোধ থাকবে, ব্যবসা বাণিজ্যের ব্যাপার যেটা আছে, আমি আশা করি যে ব্যক্তিগতভাবে যেহেতু আমি এটার প্রতি আমার এত বেশি
এত বেশি সাদালাত নাই, এটা আমার লাগবেই, এটা আমার করতেই হবে, এরকম কোনো চিন্তা ভাবনা নাই। আমরা আশা করি যে যেখানে ইন্ডাস্ট্রি নাই ওইসব জায়গায় আমাদের নেতা কর্মীরা মাসে একটা খরচ পাবে, যেখানে আছে সেখানে তো পাবে। আর কিছু কিছু লোক আছে ব্যক্তিগতভাবে আগে থেকে ব্যবসায়ীদের সাথে জড়িত। আমরা আমাদের চেষ্টা অনুযায়ী আপনাদেরকে কাজের এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আপনারা কোনো কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোন কাজ করেন না। কিছু কিছু লোক আছে, যেরকম আওয়ামী লীগের কিছু স্বৈরাচারের নেতা যারা আছে, শেখ হাসিনা এবং তার দোসররা, আপনারা জানেন যে বিগত 15 দিন আগে 2টা স্কাই ক্রেসি বাংলাদেশে শেখ হাসিনা করেছে ভারতে বসে, একটা গোপালগঞ্জ আর একটা বালুকা। এখনো এরা মনে করে যে সকাল হইলে হয়তো আবার ক্ষমতার পথ পরিবর্তন হবে। এটা একটা মিথ্যা ভুয়া তাদের ধারণা, কারণ এরা দীর্ঘদিন যাবৎ ক্ষমতা রেসে ছিল, এরা এটা বুঝতে পারতেছে না। এদের কঠিন বিচার হবে, এদের বড় আইনে তারা যে আইন তৈরি করে গেছে তাদের আইনে তাদের বিচার হবে। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা এবং তার পরিবারবর্গ এবং তার দূষক যারা আছে, ফেসিস্ট যারা আছে, তাদের বিচার হবে বাংলা মাটিতে। আওয়ামী লীগের দেশে কখনো মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না। পৃথিবীর ইতিহাস যারা পড়েছে, আমরা আমাদের বয়স অনেক কম, এখানে অনেকে আছে স্বাধীনতা যুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযুদ্ধ আপনারা সরাসরি দেখছেন যে শেখ হাসিনা বাবা শেখ মুজিবুর রহমান অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী সে কখনো হইতে চায় নাই। সে সর্বশেষ চেষ্টা করেছে যে অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হওয়ার জন্য। ব্যাপার হইল যে 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশে যে নৈরাজ্য হয়েছে, সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, মানুষ হত্যা হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা তারা খর্ব করেছিল। শুধু 2টি সংবাদপত্র বাদ দিয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ব্যান করে শুধু বাকশাল কায়েম করেছিল। পরবর্তীতে 96 আওয়ামী লীগ এসে এই স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়েছে। তারপরে 2008 নির্বাচনের পরে তারা এই দেশের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, মানুষের কথা বলার অধিকার, সংবাদপত্র, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে করে রাষ্ট্র পরিচালনা করেছে। প্রায় 5000-এর মতো লোককে গুম এবং সরাসরি গুলি করে হত্যা করেছে। বাংলাদেশের মানুষের রক্তের দাগ এখনো রাজপথে আছে। ছাত্র জনতা সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ আমরা আছি। যারা মনে করেন, যারা এখনো ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দেন, প্রতিদিনই আমরা দেখি যে আমাদের আশেপাশেরই কেউ না কেউ এরকম করে, এদেরকে প্রতিরোধ করবেন, এদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন। এদের জন্য আপনাকে কোনো দোষারোপ করা হবে না, এদেরকে সাথ দেওয়া যাবে না। ফেসিস্টদেরকে বাংলাদেশে এরা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে, রাজনীতি, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার সমস্ত পর্যায়ে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে রন্ধ্রে রন্ধ্রে এরা দলীয়করণ করেছে। কাজে তাদেরকে কোনো স্থান নাই। আমার দলের লোকেরা যারা আছে, আমরা আমাদের আচরণ, আমাদের কর্ম, আমাদের ব্যবহার দিয়ে আমরা মানুষের মন জয় করে আগামী দিনে বিএনপিকে এদেশে রাষ্ট্র ক্ষমতায় এনে আমরা পরবর্তীতে সুস্থ ইলেকশনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে আমরা আশা করি। যদি আপনারা ধৈর্য ধরে মানুষের পাশে থেকে আপনাদের আচার আচরণটা পরিবর্তন করে রূপ লালসার ঊর্ধ্বে উঠে বৈষম্যহীন একটি মানবিক বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, দেশটাই তারেক রহমান সহ ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করা যাবে না। আমরা আশা করি আপনারা
এই কাজটুকু করলেই আগামী দিনে দিনটি আসবে। আপনারা প্রত্যেকেই আপনাদের জায়গা থেকে মূল্যায়ন পাবেন, যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন এবং আপনারা আপনাদের পথ নিজেরাই তৈরি করবেন। কে মারে আছে, কে আন্দোলন সংগ্রামে ছিল, কে ভালো কাজ করতেছে, কে খারাপ কাজ করতেছে, আমার কাছে কিন্তু নলেজ আছে। আমি আশা করি যে করেছেন এখন থেকে বাদ দেন। আশা করি আগামী দিনে আপনারা আপনাদের কর্মের মাধ্যমে এই রাজনীতিকে সুন্দর করে এই পরিবর্তনের যে অঙ্গীকার, সেই অঙ্গীকারের সাথে সম্পৃক্ত হয়ে আপনারা কাজ করবেন। সেই উদাত্ত আহ্বান জানিয়ে রোজার মাঝে এত লম্বা কথা না বলে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী নির্বাচনে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর বেগম খালেদা জিন্দাবাদ। আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন। এই এখন অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব প্রদান করছি